হুম, কি কি এই লোকটা ওইভাবে যাচ্ছে কেন? ও কি হাতটা ছাড়াতে পারছে না? যাই, আমার লাঠিটা দিয়ে বরং ছাড়িয়ে দিই। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ আবার কি হলো রে? আমি যে এর সাথে আটকে গেলাম, আমি তো কিছুতেই ছাড়াতে পারছি না। শুনছেন? কেউ আছেন? শুনছেন? বাড়িতে কেউ আছেন? কে কে এলো আবার এখন? আমি হরি। আমাকে আজকে রাতটুকু একটু থাকতে দেবেন আপনার কুটিরে? হ্যাঁ, মনে হচ্ছে মনে হচ্ছে এই লোকটা ওর সাথে একটা সোনার হাঁস নিয়ে যাচ্ছে। এটাকে হাতাতে পারলে ভালোই হতো। কি হলো মশাই, কিছুই বলছেন না যে? হ্যাঁ 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 হ্যাঁ, থাকবেন না কেন? থাকুন থাকুন, এখানে বিশ্রাম করুন। আমি আপনার খাবারের ব্যবস্থা করে দিই। আসুন আসুন আসুন। বাহ, লোকটা কি ভালো, আমাকে কি যত্ন করে খাওয়ালো। এবার আমার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। এবার মনে হয় ওই হরি ঘুমিয়ে পড়েছে। যাই যাই, টুক করে হাঁসটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। ভালোই ঘুমটা হলো। এই রে, এই রে, হরি উঠে পড়েছে, কিন্তু আমি তো এখান থেকে পালাতেও পারছি না। আমি এখন কি করি? আমাকে তো হরি এখন দেখে ফেলবে। এই রে, কি করি কি করি? কিন্তু সেই লোকটা কোথায় গেল? আমার এত উপকার করলো, আর সেই কিনা এখন ঘরে নেই। না, আর দেরি করে লাভ নেই, আমি বরং বেরিয়েই পড়ি। কি কি এই লোকটা ওইভাবে যাচ্ছে কেন? ও কি হাতটা ছাড়াতে পারছে না? যাই, আমার লাঠিটা দিয়ে বরং ছাড়িয়ে দিই। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ আবার কি হলো রে? আমি যে এর সাথে আটকে গেলাম, আমি তো কিছুতেই ছাড়াতে পারছি না। এ কেমন গেল রে বাবা? ও বাবা, ওরা কি রেলগাড়ি রেলগাড়ি খেলছে? যাই তো, আমিও ওদের পেছনে পেছনে যাই। এম্মা, আমি তো আমার হাতটা খুলতেই পারছি না। না না, আমি রেলগাড়ি রেলগাড়ি আর খেলতে চাইবো না। ও মা, ও মা, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমাকে ছাড়িয়ে দাও না মা। আরে, ওটা নন্দী বাড়ির ছেলেটা না? ও ওদের সাথে ওভাবে যাচ্ছে কেন? যাই, ওকে নিয়ে আসি। এ আবার কি? আমি যে এদের সাথে আটকে গেলাম। এই ছেলে, আমাকে ছাড় না, ছাড়। এ আবার কি বিপদ রে বাবা? কি করতে চেয়েলাম? হায় 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 হায়। মহারাজ, আপনি এত দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে মহামন্ত্রী? কম চেষ্টা তো আর করলাম না। আমি এই চম্পকনগরের রাজা, আমার এই একমাত্র কন্যা, অথচ তার মুখে এক ফোঁটাও হাসি নেই। এ যে কি রোগ কি জানি, কত কবিরাজ বুদ্ধিই তো ডাকলাম, অথচ অথচ কিছুই হলো না। মহারাজ, আমি আপনার কথা মতো সমস্ত জায়গায় খবর পাঠিয়ে দিয়েছি যে আমাদের রাজকন্যার মুখে যে হাসি ফোটাতে পারবে তার সাথে আপনি কন্যার বিয়ে দেবেন, সঙ্গে দেবেন অর্ধেক রাজ্য।
তা বেশ করেছো, কিন্তু কিন্তু তাও তো কেউ এলো না মহামন্ত্রী। আসলে মহারাজ, আমাদের রাজকন্যার এই ব্যামোর কথা লোকমুখে সবাই তো জেনে গিয়েছে, তাই হয়তো কেউ সাহস করে এগিয়ে আসছে না। মহারাজ, এক মহাকাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড সেপাই? আমাদের চম্পকনগরের রাজকন্যা হাসতে হাসতে লুটিয়ে পড়ছেন। কি? আমার কন্যা চাপাবতীর মুখে হাসি ফুটেছে? কে ফোটালো হাসি? কে? আপনি একবার নিজের চোখে এসে দেখে যান মহারাজ। হ্যাঁ, আমি এখনই যাব আমার কন্যাকে একটিবার দেখতে। ওরে মা, আমার একমাত্র আদরের কন্যা তুই আজ হেসেছিস। আমার যে কি আনন্দ হচ্ছে মা। মহারাজ, আমি কি ওই ছেলেটিকে একবার নিয়ে আসবো আপনার কাছে? হ্যাঁ মহামন্ত্রী, নিয়ে এসো ওই ছেলেটিকে। হ্যাঁ বুঝলাম, তার মানে ওই সোনার হাঁস তুমি ওই ভুবনডিহির জঙ্গলে পেয়েছো, আর সেটা নিয়েই তুমি এখানে পৌঁছেছো। হয়তো এটাই ছিল আমাদের অদৃষ্টে। তুমি যদি ওই হাঁস নিয়ে এখানে না আসতে, তবে হয়তো কোনোদিনই আমি আমার কন্যার মুখে হাসি দেখতে পেতাম না। কাজেই বলো তুমি কি চাও, আমি তাই দেব। মহারাজ, এই চম্পকনগরে এসে শুনেছি আপনার কন্যাকে যে হাসাতে পারবে, সেই হাসানোর উপহার স্বরূপ আপনি তার সাথেই কন্যার বিয়ে দেবেন, আর সাথে দেবেন অর্ধেক রাজ্য। আমি আমার উপহার পেলেই খুশি। কে? তোমার মতো ছেলের সাথে আমি আমার কন্যার বিয়ে দেব? হতেই পারে না। তুমি অন্য কিছু চাও। আমি রাজপুত্রের সাথে আমার কন্যার বিয়ে দেব। না মহারাজ, আমার ওই একটিই চাওয়া, আপনি যা ঘোষণা করেছেন সেটাই আপনি পালন করুন। হ্যাঁ মহারাজ, আপনি সত্যিই তো এমন ঘোষণা করেছিলেন। ঠিক আছে, আমার কন্যার সাথে তোমার বিয়ে দেব, অর্ধেক রাজ্যও দেব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলুন মহারাজ। এক রাত্রের মধ্যে তোমাকে আমার প্রাসাদের দক্ষিণে একটা নতুন প্রাসাদ বানাতে হবে, আর তোমার পোশাকও রাজপুত্রের মতো হতে হবে। তবেই আমি আমার কন্যার বিয়ে তোমার সাথে দেব। কিন্তু যদি এই কাজে তুমি সফল না হতে পারো, তবে তোমার মুখ যেন আমি আর না দেখতে পাই, আর দেখতে পেলেই তোমার গর্দান যাবে। আমি রাজি মহারাজ। বেশ, তবে এখন থেকেই তোমার সময় শুরু হলো। এই সমস্যার সমাধান করতে পারবে সেই সোনালী হাঁস। আমাকে এক্ষুনি ওই হাঁসের কাছে যেতে হবে। কি ভায়া, কি খবর? বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। আমি সব জানি, প্রাসাদ বানাতে হবে তাই তো? তাও আবার মাত্র আজকের রাতের মধ্যেই। তাই হবে, কোনো চিন্তা নেই। তুমি রাজার প্রাসাদের দক্ষিণে হাজির হও, তারপর দেখতে পাবে। রাজার প্রাসাদের দক্ষিণে গেলেই বেশ বেশ বেশ, তাই হবে। তবে যাবার আগে তোমার পোশাকটা বদলে নাও। ও মা, কি সুন্দর পোশাক! তোমার হাতে ধরা সোনার পাখিকে যারা যারা ছুঁয়েছিল, তারা এবার থেকে তোমার প্রাসাদে তোমার দাস হয়ে থাকবে, সারা জীবন তোমার সেবা করবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এ কি, এই প্রান্তর তো একেবারে শূন্য। এখানে নতুন কোনো তো প্রাসাদ নেই। কি সুন্দর, কি সুন্দর! সে কি বলছো তুমি? রাতারাতি প্রাসাদ বানিয়ে ফেলেছে? হ্যাঁ মহারাজ, আপনি নিজের চোখেই একবার দেখবেন, চলুন। হ্যাঁ, অবশ্যই যাব। যে ছেলের মধ্যে এমন আশ্চর্য ক্ষমতা আছে, তাকে তো আমি আমার জামাই হিসেবে বরণ করে নেবই। কি বলছেন মহারাজ? তবে কি আমরা রাজকন্যার সাথে হরির বিয়ের আয়োজন শুরু করব? নিশ্চয়ই, আজকে বড় আনন্দের দিন। আমি যে আমার মনের মতো জামাই পেলাম। এরপর হরি চম্পকনগরের অর্ধেক রাজ্যের রাজা হয়ে উঠল।
খবর পেয়ে হরির বাবা মা দাদা সবাই সেখানে গেল, কোনো অভাব রইল না। সুখে শান্তিতে সবাইকে নিয়ে সে ঘর করতে লাগলো।